দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আছে, গল্পটার নাম হচ্ছে জীবিত ও মৃত। এখানে একটা বিখ্যাত উক্তি আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। বিখ্যাত উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্প জীবিত ও মৃত, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। তেমনি আমাদের হচ্ছে একই রকম অবস্থা, আমাদেরকে বারবার প্রমাণ করতে হয় যে আমি সত্যটা বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ডেকে এই রকমের ভাষণ দিচ্ছেন, ঢপবাজি দিচ্ছেন, ভাওতা দিচ্ছেন, তার আগেই রাজ্য সরকারের একটা দপ্তর মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষামন্ত্রীর নির্দেশে এসএসসি কে সবুজ সংকেত দিয়ে দিয়েছিল নতুন করে চাকরির নিয়োগের জন্য, এবং সেটা সুপ্রিম কোর্টে জানিয়েও দিয়েছিল। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে বলেছিলেন যে আমরা যোগ্যদের কাউকে চাকরি বাতিল করতে দেব না। আমি খবর করেছিলাম যে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকুক, এই শিক্ষা ব্যবস্থা অব্দি চাকরি থাকুক, যতক্ষণ না নতুন রিক্রুট হচ্ছে ততক্ষণ চাকরি থাকুক। অর্থাৎ যাদের চাকরি গেল তাদের চাকরিটা ওই কয়েক মাস অস্থায়ীভাবে রাখার জন্য সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। বিশ্বাস করেনি কেউ। আমি যখন খবরটা করেছিলাম কেউ বিশ্বাস করেনি, না বাংলার সাধারণ মানুষের মধ্যে অধিকাংশ বিশ্বাস করেছিল, না যাদের চাকরি চলে গেছে শিক্ষিত মানুষ শিক্ষক শিক্ষিকারা বিশ্বাস করেনি। কি করে করবেন? সংবিধানের নামে শপথ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যোগ্যদের চাকরি যেতে দেবো না, অযোগ্যদেরও পাশে আমি আছি। ব্রাত্য বাসু মিটিং করছেন এবং বলছেন যে 21শে এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দেব। যাদের চাকরি চলে গেল, চাকরিহারা শিক্ষক শিক্ষিত মানুষ, তারা কাকে বিশ্বাস করবেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন, রাজ্যের শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করবেন, নাকি আমার মতন একজন সাধারণ খুব সামান্য ছোট একজন ইউটিউবারকে বিশ্বাস করবেন? আপনি হলে কি করতেন? আমি হলে কি করতাম? রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকেই বিশ্বাস করতাম, একজন ইউটিউবার কি খবর বলছে সেটা বিশ্বাস করতাম না। সমস্যা কি জানেন? যারা আজকাল সত্য কথা বলে, মানুষকে জেগে ঘুমিয়ে থাকা মানুষকে জাগানোর চেষ্টা করে, মানুষ তাদেরকেই সবচেয়ে বেশি অবিশ্বাস করে। আর যারা চোর বাটপার দুর্নীতিবাজ, যারা ভাওতা দেয় ঢপ দেয়, মানুষ তাদেরকে চোখ বুজে বিশ্বাস করে। সুপ্রিম কোর্ট আজকে আরো একবার রায় দিয়ে দিল। কি রায় দিল জানেন? সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা দপ্তরে যে দপ্তর মধ্যশিক্ষা পর্ষদ, তাদের আবেদন মেনে এই শিক্ষকদের স্কুলে যেতে বলেছে। কতদিন অবধি? সেটাই তো প্রশ্ন। সেটাই প্রশ্ন যে যারা সত্য কথা বলে তাদেরকে নিজেকে কতবার প্রমাণ করতে হয়। কি হলো আজকে সুপ্রিম কোর্টে, সবটা শোনাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্ট আজকে প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে কত বড় ভাওতা দিয়েছিলেন, কত বড় ঢপ দিয়েছিলেন যাদের চাকরি গেল তাদেরকে। আজকে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল সেই আবেদন মেনে নিয়েছে। কি ছিল সেই আবেদন? যেটা আমি আপনাদের এই যেদিন নেতাজি ইন্ডোরে সভা হয়েছিল সেদিন খবর করেছিলাম, কেউ বিশ্বাস করেনি জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সেই আবেদন ছিল, এক, এই শিক্ষকদের 31শে ডিসেম্বর অবধি চাকরি বহাল রাখা হোক। দুই, এই শিক্ষকদের যাদের চাকরি চলে গেল তাদের এই শিক্ষাবর্ষ অবধি পড়ানোর সুযোগ দেওয়া হোক। তিন, যতদিন না আমরা নতুন করে রিক্রুট করতে পারছি ততদিন এদেরকে শিক্ষক হিসেবে রাখা হোক। কোথাও বলা ছিল না যে এই শিক্ষকদের চাকরি বহাল করে নতুন করে এই রায় পুনর্বিবেচনা করা হোক। আর সেটাই আজকে সুপ্রিম কোর্ট মেনে নিল। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের চাকরি আগামী 31শে ডিসেম্বর অবধি বলবৎ থাকলো। কেন থাকলো? চাকরিহারা শিক্ষকদের জন্য নয়, ছাত্রদের কথা ভেবে। মোট প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে আপনারা জানেন, এবং তার মধ্যে রাজ্য সরকার যে হিসাবটা দিয়েছে তার মধ্যে 8,000-এর বেশি হচ্ছে অযোগ্য।
17,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গেছে যারা যোগ্য না অযোগ্য প্রমাণিত হয়নি। এই 17,000 শিক্ষক শিক্ষিকা 31শে ডিসেম্বর অব্দি স্কুলে যেতে পারবেন। তাদের এই চাকরি যাওয়াটা আর 6 মাস এক্সটেনশন করা হলো। এটা এপ্রিল মাস চলছে, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 6 মাস ভুল বললাম, 8 মাস এক্সটেনশন করা হলো। 31শে ডিসেম্বর তারা স্কুলে যেতে পারবে, 1 জানুয়ারি থেকে তাদের চাকরি আর থাকবে না। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কি বলবেন এবারে? ওই যে বললাম না, যারা সত্য কথা বলে প্রতিদিন তাদেরকে পরীক্ষা দিতে হয়, আর যারা ঢপ দেয় মিথ্যা কথা বলে, যেহেতু তারা সংবিধানের নামে শপথ করে মন্ত্রী হয়েছেন তাই তাদেরকে মানুষ বিশ্বাস করে দেয়। চাকরিহারা যাদের চাকরি চলে গিয়েছিল, শিক্ষিত মানুষরা একজন সামান্য ছোট ইউটিউবার মানবগোর কথা বিশ্বাস করেনি যে এরমটাও হতে পারে। আজকে সুপ্রিম কোর্টের রায়টাকে তো তারা বিশ্বাস করবেন, এই ইউটিউবারকে বিশ্বাস করতে হবে না। সুপ্রিম কোর্ট রায় দিল, মধ্যশিক্ষা পর্ষদের আবেদন নিয়ে আমরা সাড়া দিলাম। পড়ুয়াদের কথা ভেবে এই 17,000 শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য না অযোগ্য বিচার করা যায়নি, 31শে ডিসেম্বর অব্দি তাদের চাকরি থাকছে। 1 জানুয়ারি থেকে তাদের চাকরি থাকবে না, ফাইনাল। 31শে ডিসেম্বর অব্দি তাদেরকে স্কুলে গিয়ে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এবং এই 31শে ডিসেম্বরের মধ্যে রাজ্যকে দুটো শর্ত পালন করতে হবে। কি শর্ত? আগামী 31শে মের মধ্যে, মানে আর 1 মাসের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। 31শে ডিসেম্বর মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ শেষ করতে না পারলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 1 জানুয়ারি থেকে এই সমস্ত স্কুলগুলোতে নতুন শিক্ষকরা কাজে যোগ দেবেন। আর যাদের চাকরি চলে গেল তাদের চাকরিটা থাকলো 31শে ডিসেম্বর অব্দি। মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যে আবেদনটা করেছিল সেই আবেদনটাই মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 25,735 জনের চাকরি চলে গেছিল, 8,000-এর কতজন হচ্ছেন দাগি টেন্টের, তাদের চাকরি থাকবে না, তাদের স্কুলে যেতে এখনো পারবে না। আর যারা অশিক্ষক কর্মী সি গ্রুপ ডি তারাও স্কুলে যেতে পারবে না। শুধু এই 17,000 তারা 31শে ডিসেম্বর অব্দি তাদের চাকরি থাকবে। এবার বলুন কে ঢপ দিয়েছিল? প্রতিদিন আর কতদিন আমরা সততার পরীক্ষা দেব? যাদের বাংলার মানুষ যারা বিশ্বাস করেনি মধ্যশিক্ষা পর্ষদ এমন আবেদন করতে পারে, তারা আজকে আমার কথা বিশ্বাস করে নেবে, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন। যাদের চাকরি চলে গেল, আমি যখন খবর করেছিলাম যাদের চাকরি চলে গেল তাদের অধিকাংশ এই মানবজ্ঞ সাংবাদিকের কথা বিশ্বাস করেনি। এমনটা হতে পারে? রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যোগ্যদের পাশে থাকবেন, রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন 21 এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যদের আলাদা করে দেবো। আরে ভাই, প্রমাণ কি বলছে, তথ্য কি বলছে, খাতাপত্র কি বলছে, সুপ্রিম কোর্টে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যশিক্ষা পর্ষদের হলফনামা কি বলছে? সেই হলফনামা আজকে মেনে নেওয়া হলো। 31শে ডিসেম্বর অব্দি চাকরি থাকবে, আর 8টা মাস তারা চাকরি করতে পারবেন, তারপর তারা বেকার, পরীক্ষা দিয়ে নিজের চাকরি আবার ফিরে পেতে হবে। কি বলবেন আপনারা? এত কিছু বলার পরেও কি সাংবাদিক যারা ইউটিউবার সামান্য তাদের প্রতি মানুষের বিশ্বাস আসবে? নাকি তাদেরকে বিশ্বাস করবেন যারা সংবিধানের নামে শপথ নিয়ে রাজ্যের মন্ত্রী হয়েও রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন, ঢপ মারছেন, ভাওতা দিচ্ছেন? যোগ্য চাকুরিহারারা এবার বুঝে গেছে যে আমি যে খবরটা করেছিলাম সেটাই সত্যি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের চাকরি থাকছে 31শে ডিসেম্বর অব্দি, তার পরের দিন থেকে তারা বেকার, নতুন শিক্ষক যারা রিক্রুট হবে তারা চাকরি করবে। কি বলবেন আপনারা? কিন্তু আরো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যাদেরকে চোর দুর্নীতিবাজ বলেছে সেই এসএসসির আন্ডারে আদৌ কি সফলভাবে চুরি দুর্নীতি না করে শিক্ষক নিয়োগ সম্ভব হবে? নাকি এসএসসির নামে আবার টাকা তোলার খেলা শুরু হবে? 17,000 শিক্ষকের চাকরি ছোট ব্যাপার নয়। এসএসসি কি আবার টাকা তুলবে? তৃণমূলের চোর নেতা মন্ত্রী যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে দিল, যাদের জন্য 17,000 লোকের চাকরি চলে গেল, তারা কি আবার টাকা তুলবে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। চোরদের হাতেই আবার পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিচ্ছে সুপ্রিম কোর্ট। অবিশ্বাস্য ব্যাপার, আইন আদালত কোথায় গেছে? তবে একটা কথা আজকে প্রমাণ হয়ে গেল, সব সাংবাদিককে কিন্তু অবিশ্বাস করার কোনো জায়গা নেই। আমি যেটা বলেছিলাম মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে সেটাই আজকে প্রমাণ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্ট্যাম্প মেরে। 31শে ডিসেম্বর অব্দি চাকরি থাকবে, এই চাকরিটা 8 মাস এক্সটেনশন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে যদি স্বস্তি বলা হয় চাকরিহারাদের ক্ষেত্রে, তাহলে তাই সই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে।
ভাওতাবাজি এবং ঢপবাজি যদি শিক্ষিত মানুষেও ধরতে না পারেন, তাহলে আপনাকে দেখতে হবে দা নিউজ বাংলা, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।